চলে আসলাম আমি আপনাদের মাঝে। তো আমি একটা জিনিস কোশ্চেন জিজ্ঞেস করব, এখানে কয়েকজন লোক বসে আছে। আচ্ছা, ভারতবর্ষে বানর কি করে শিকার করে বলতে পারবেন? ওটা তো আমাদের জানা নাই। হ্যাঁ, জানা না তো নাই। জানা নেই। শিকার কিভাবে করে বানরগুলা? আমরা জানি যে বানরগুলা এই যে তীর্থ ঘুরতে যায়, তীর্থ ঘুরতে যায়, মানুষ খাবার দেয়, আসে কাছে, এটাই জানি আমরা। না, ওকে শিকার করে, শিকার বলতে ধরার জন্য আর কি। বানরটাকে ধরতে হবে তো, যেমন পাখি শিকার করে তীর ধেনু দিয়ে বা খাঁচা বন্দি করে। আপনি বলতে পারবেন? ওটা তো আমি দেখি না, বলতে পারবো, ওটা দেখি নাই। ওটা আপনি বলতে পারবেন? আপনি বলতে পারবেন? বলতে পারবি? আমি তো দেখি। তো আমি এখানে এসেছি এই চায়ের দোকানে, এখানে অনেক লোক বসে আছে। এটা একটা ভালোই মার্কেট হয়, বিকালবেলা তো বড় মার্কেট এখানে হয়। তো আমি যেটা বলছিলাম আর কি, যে বানরটা কিভাবে ধরে আমি বলছি। হ্যাঁ, বানর ধরে হচ্ছে একটা কাঠের বক্স থাকবে। তো কাঠের বক্সে ভিতরে একটা ছোট্ট আবার ফুটা থাকবে, যেন হাতটা ঢুকাতে পারে বানরটা। আর ভিতরে থাকবে বাদাম। বানর বাদাম খেতে খুব ভালোবাসে। তো ওই বাদাম ভিতরে রেখে দিল, এবার বানর কিন্তু হাত ঢুকিয়ে দিবে, খাঁচার মধ্যে হাতটা ঢুকিয়ে দিবে, যে ফুটাটা আছে ওই ফুটার মধ্যে হাতটা ঢুকিয়ে দিল। ঢুকানোর পরে এবার বাদাম তো ধরবে, আটক হয়ে যাবে, হাত আর খুলবে না, বাদামটা ছাড়বে না। লোক দৌড়ায় আসতেছে, ও দেখতেছে, ছটপট ছটপট করবে, সব ঠিক আছে, কিন্তু এই শালা ও ছাড়বে না। না না, বাদাম ছাড়লে তো শেষ, খাওয়া বন্ধ হয়ে যাবে, এদিকে যে জান চলে যাবে ওটাও ভাববে না। তো বাদামটাকে ধরে রাখবে, আঁকড়ে ধরে রাখা। তা আমাদের স্বভাবও হচ্ছে আঁকড়ে কিছু ধরে রাখা। আমরা আমাদের মতো চেঞ্জ হতে হবে। যেমন আমরা কৃষিকাজ করি, খালি ধান ধান ধান, একটু পরিবর্তন হচ্ছে, এখন মাকাই টাকায় ভুট্টা টুট্টা দেখা যাচ্ছে। তো আমরা এটাকে আরো কিছু পরিবর্তন করতে পারি, যেমন ফুল আছে, পেঁয়াজ রসুন আছে, কিছু জমিতে ফুল চাষও হবে, কিছু জমিতে পেঁয়াজ রসুন ভালো হবে। যেমন একটা কেউ একজন স্বপ্ন আমাদের এখানে নিশ্চয়ই দেখছিল, সঞ্জীব যে ছেলেটা গোয়ালপাড়ায় বাড়ি, বিলের জমি, ও বহুদিন আমাকে বলতো আর কি, খুব কষ্ট করে ধান উঠাতো, ডুবে যেত, ধান পচে যেত, খুব কষ্ট করে আমাদের জমিতেই শুকাতো, সারা রাত ওইভাবে থাকতো, শুকায় টুকায় সেই ধান কিন্তু বিক্রি করতো। তো ও সেই স্বপ্নটা দেখছিল যে বিলে কি এমন চাষ হয়, বহুদিন আমাকে কিন্তু গল্প করছিল, আমি তো জানি না। আমি তুমি নেটে দেখো। ও দেখলো যে মাখনা নামে একটা ফসল আছে, ওটা চাষ হয়। ও চলে গেল মাখনার ইয়েতে খোঁজ করতে করতে, ওইখানে দেখে কিন্তু আজকের দিনে দেখো আমাদের তাহেরপুর কাচিমুয়া যত বিল আছে সব মাখনা চাষ হচ্ছে, এবং প্রচুর পরিমাণে ইনকাম হচ্ছে। তাহলে সেই জমিগুলা কিন্তু ধানই হতো না, যদিও ধান হতো বছরে একবার আধবার, তাও শালা কত যে কষ্ট হতো মানুষের। সেইখানে আজকে লাখ লাখ টাকার মাখনা তৈরি, আর মাখনা প্রোটিনযুক্ত একটা খাবার, যাই হোক ওটা বিষয় আলাদা। তো আমরা এখন অনেক কিছু লাগাতে পারি ডাঙা জমিগুলোতে, যেমন আমরা সয়াবিন লাগাতে পারি, বিভিন্ন রকম ফুল গাছ লাগাতে পারি। টুকরিতে মানু লাগাচ্ছে ভালো জারবেরা ফুল দারুণ দারুণ ফুল। তো আমাদের মানে বানরের মতো যদি আমরা আঁকড়ে ধরি, ওই হাতটা ঢুকিয়ে বাদামটাকে ধরলাম কাঠের বক্সে ফুটা দিয়ে, এই হাত আর ছাড়ি না, আমরা কিন্তু ওইরকম যেন না হই, তাহলে কিন্তু আমরা ধরা পড়ে যাব, মানে ওই শেষ। সেই জন্য আমাকে চেঞ্জ হতে হবে, ঠিক আছে? চীনাবাদাম তৈরি, হ্যাঁ, চীনাবাদামও বোনা যাবে, চীনাবাদামও হয়, কিন্তু মানুষ না। এই যে বাবা যেটা গৃহস্থী করে যায়, পাট ধান, ওইগুলাই আমরা করি, আমাদেরকে পরিবর্তন করতে হবে। তো থ্যাংক ইউ, টাটা করে দেন একটু। পরিবর্তন হতো।